বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। G7 মিটিং হচ্ছে ফ্রান্সে। তো G7 মিটিংয়ে সারা পৃথিবীর সমস্ত বড় বড় নেতারা হাজির হয়েছেন। তো আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেখানে G7 মিটিংয়ের যে আমন্ত্রিত দেশ বা আমন্ত্রিত সদস্য হিসেবে তিনিও সেখানে হাজির হয়েছেন। তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গেছেন। তো সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তিনি মিট করিয়েছেন। তার বাইরে দেখা গেল তার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু দেখা হয়েছে। প্রথমের দিকে দেখা যাচ্ছিল দুই নেতার মধ্যে একটুখানি দূরত্ব, সেটা কোনো কারণে সেটা বোঝা গেল না। তবে বিষয়টা হচ্ছে যতদূর সম্ভব, যেহেতু ভারত রাশিয়ার থেকে তেল কিনছে সেটার জন্য হতে পারে, অথবা আমেরিকার যে মিডল ইস্টে স্ট্রেট অফ হরমুজের বাইরে যে নৌসেনা ছিল তারা যে ভারতীয় যে নাবিকদের উপর হামলা করেছে এবং সেখানে 3 জন নাবিক মারা গেছে, সেই কারণেও হতে পারে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল দুই নেতার মধ্যে মিটিং হয়েছে এবং দুই নেতার মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদম একটু রাগান্বিত হয়েই প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিষ্কার বলেছেন যে আপনার যে নৌবাহিনী তারা আমাদের নিরীহ যে নাবিক যারা কাজ করছিল, জাহাজে করে মাল নিয়ে যাচ্ছিল, তার উপর আক্রমণ করছে এবং তাতে 3 জন মিসিং হয়েছিল, 3 জন মারা গেছে। এর জন্য আপনার দেশকে ক্ষমা চাইতে হবে। এটা মিডিয়াতে বলেছে, আমি সেই কথা আপনাদেরকে বলছি। যাই হোক, এটা তিনি যে ছবিটা এসেছে তাতে একটু রাগান্বিত স্বরেই বলছেন, টেবিলের মধ্যে এইভাবে আঙুল দিয়ে। তো তারপর দেখা গেল কি শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার সঙ্গে অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে বলে মনে হলো। এবং শেষ যে ফটো সেশন ছিল সেই ফটো সেশনেও দেখা গেল তিনি যে ডোনাল্ড ট্রাম্প মধ্যমণি, তার বাঁদিকে আছেন আপনার নরেন্দ্র মোদী, তার বাঁদিকে আছেন ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লায়েন, আর ডোনাল্ড ট্রাম্পের ডান দিকে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। তো মাঝে এসে তার স্ত্রী তিনিও সেখানে ঢুকলেন আপনার ডোনাল্ড ট্রাম্প এবং ম্যাক্রনের মাঝে। সেই ফটো সেশনটা খুব ভালো হয়েছে। তারপর সেই ফটো সেশনের পর দেখা গেল ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাত ধরে নিয়ে এসে নিচে নামলেন পোডিয়াম থেকে। তারপরে ওখানেও দু একটা কিছু কথাবার্তা বললেন, কী কথা হয়েছে সেটা জানা যায়নি। তারপর সাইড লাইনে কী কথা হয়েছে বা মিটিংয়ের মধ্যে কী কথা হয়েছে, কোনো যে ট্রেড চুক্তির ব্যাপারে কিছু কথা হয়েছে কিনা, ট্যারিফের ব্যাপারে কিছু কথা হয়েছে কিনা, সেটা এই মুহূর্তে খুব পরিষ্কার করে জানা যায়নি। তবে সেটাই তো আগামীকাল যাওয়া যাবে। তবে দুই নেতার মধ্যে যে প্রথমের দিকে যে একটা দূরত্ব ছিল, পরবর্তীতে দেখা গেল সেই দূরত্বটি কিন্তু কমে এসছে। এইটা হয়তো দুই দেশের জন্যই আগামী দিনে একটা লাভজনক বিষয় হিসেবে দেখা যাবে। ধন্যবাদ।